আসসালামুআলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ফিরে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দোকানের মতো পারফেক্ট চকলেট কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমি চুলায় মিডিয়াম টু লো আঁচে একটি হাঁড়িতে গরম পানি করতে দিয়েছি। এখন এরকম একটা কাচের বাটি দরকার হবে, যে বাটিটা আপনার তাপ সহ্য করতে পারবে। এখন বাটিটা আমি এভাবে হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। এই বাটিটার মধ্যেই কিন্তু আমি চকলেটটা তৈরি করব। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি নারিকেল তেল। এটা কিন্তু একদম খাঁটি হতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আইসিং সুগার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের আইসিং সুগারটা যদি না থাকে তাহলে চিনিটা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা আমি খুব ভালোভাবে আইসিং সুগার আর তেলের সাথে মিশিয়ে দিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাও আমি মিশিয়ে দেব। এ পর্যায়ে আমার মনে হয়েছে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল দরকার, তা আমি আরও 1 টেবিল চামচ নারিকেল তেল দিয়ে দিয়েছি। আমার সর্বমোট 4 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেলের প্রয়োজন হয়েছে। তেলটা কিন্তু আবারও বলছি খাঁটি হতে হবে। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখন আর কোনো কাজ নেই, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে আপনি চিনিটা টেস্ট করে দেখতে পারেন, যদি চিনি আরও প্রয়োজন হয় তাহলে আপনি আইসিং সুগারটা দিয়ে দিতে পারেন। দেখুন আমার এই চকলেটের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনার বাসায় যদি চকলেট মোল্ড না থাকে তাহলে আমার মতো এভাবে আইস কিউবের যে মোল্ড থাকে ফ্রিজের সাথে, সেটার মধ্যে এভাবে চকলেটটা তৈরি করে নিতে পারেন। আমি এক এক করে সব কিউবগুলোর মধ্যে চকলেটটা দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে এরপরে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। খুব সুন্দরভাবে আমার চকলেটটা সেট হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স, আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে। দেখুন আমার চকলেটগুলো কিন্তু একদম জমে গেছে। এই যে আমি সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি এবং চকলেটগুলো কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং খুব অল্প উপকরণেই আপনি এরকম মজার চকলেট তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।